পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েতের কাজের অগ্রগতি নিয়ে দুর্গাপুরের সৃজনী হলে গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দুই জেলার জেলাশাসক, বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠকে গ্রামীণ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে 100 দিনের কাজের গতি কতটা এগিয়েছে, গ্রামীণ এলাকায় উন্নয়নের পরিকাঠামো কি অবস্থায় রয়েছে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তা নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। দুই বর্ধমানের গ্রামীণ উন্নয়নের কাজে গতি আনা এবং সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বৈঠকের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে। দুর্গাপুর সৃজনী হলে প্রশাসনিক বৈঠকে পঞ্চায়েত ও পুরসভা সচল রাখার পাশাপাশি সরকারি প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়ার নজিরও রয়েছে। এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সারা পশ্চিমবঙ্গব্যাপী পঞ্চায়েত স্তরে যে কাজ চলছে সমস্ত কাজের রিভিউ চলছে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সমস্ত আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং ছিল। খুব তাড়াতাড়ি কাজের গতি বাড়ানো হবে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পঞ্চায়েত স্তরে যে কাজ চলছে, জি রামজির কাজ, আবাস যোজনা সার্ভে, শৌচালয়ের কাজ, সেলফ হেল্প গ্রুপ ইত্যাদি, এই সমস্ত কাজের রিভিউ চলছে আমাদের প্রত্যেক জেলাতে। তো আজকে পূর্ব আর পশ্চিম বর্ধমানের ডিএম থেকে পঞ্চায়েত সেক্রেটারি সমস্ত অফিসারদের সৃজনীতে এই রিভিউ মিটিং ছিল। খুব ভালো মিটিং হচ্ছে, ডিটেলস কথাবার্তা হচ্ছে। কিছু কিছু বিভাগে কাজের গতি একটু কম আছে, আমাদের যিনি কমিশনার ছিলেন, বাকি সেক্রেটারিরা তারা বলেছেন এবং ডিএমরাও বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা পিক আপ নিয়ে কাজের গতি বাড়াবো। দেখুন, পুরনো যে গেছে প্রায় 30 লক্ষ বাংলার বাড়ির নামে টাকা গেছে, তার মধ্যে কিছু হয়ে গেছে কমপ্লিট, 12 লক্ষ কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমরা রিভিউ করছি যোগ্য লোক পেয়েছে কিনা। 18 লক্ষ বাকি আছে, ফার্স্ট ফেজের পেয়ে গেছে, সেকেন্ড ফেজের সেদিন 20 লক্ষ 20,000কে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠালেন। তো এদের মধ্যেও 12,500 নাম ফলস আছে, যেগুলো যোগ্য নয়। তাদের কাছ থেকে টাকা ফেরতের যে নোটিশ আছে 1000 লোক ফেরত দিয়েছে, বাকিদেরও যাবে। তো সেই জন্য সব প্রসেস চলছে একসঙ্গে, কিন্তু কোনো কাজ আটকাবে না, সব কাজ চলতে থাকবে। দুর্গাপুর থেকে সাধারণ রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।